মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেম যদি তার পুরো হায়াত বর্ণনা করে করোনা শেষ হবে না। সুবহানাল্লাহ। এখানে যেগুলো শিক্ষণীয় বিষয় আছে মাঝে মাঝে বলবো, জামাল সাহেব কিছু বলবেছি, এরপরে বাকিগুলো আমি বলবো যতটুকু যেতে পারি। আমার পরবর্তী আসলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হয়তো আবার ওয়াজের পরে আমরা সারা নামাজ পড়ব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত, রহুল্লাহ পর্যন্ত যে সময় নবীরা ছিল, ওই নবীদের আমাদের নবীর মতো সশরীরে ডাইরেক্ট মেরাজুন নবী সম্ভব হয় নাই, আল্লাহ সুযোগ দেন নাই। সুবহানাল্লাহ। সশরীরে ডাইরেক্ট রাতে আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আবার পৃথিবীতে চলে আসেন একমাত্র আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মেরাজের কথা শুরু করতেই আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে মেরাজ হয়েছে? 50 বছর বয়স। এটা সহিহ রাওয়ায়াত। নবুয়তের 10ম বছর, 43 বছরে নবুয়ত প্রাপ্ত, 10 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 50 বছর বয়সে নবুয়তের 10ম বছরে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে কোন মাসে? রজব মাসে। কোন মাসে? কত তারিখ? 26 তারিখ দিবাগত 27 তারিখের রজনী, অমাবস্যার গভীর অন্ধকার রাত। আল্লাহ রসুলকে কেন মেরাজে নিয়ে গেলেন আল্লাহ? অনেক কারণ আছে। কোরআন শরীফে যেটা উল্লেখ আছে সেটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনাবলী দেখানোর জন্য আল্লাহ হাবিবকে নিয়েছেন। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যে ঝগড়া ফসাদ হয়েছে, মারামারি হয়েছে। আসমান বলে আমি জানি, জমিন বলে আমি জানি। আসমানের যুক্তি আমার কাছে আরশ আছে, লৌহ আছে, কলম আছে। আমার থেকে বৃষ্টি থেকে জমিনে ফসল হয়, আমি সেরা, আমার কাছে চন্দ্র আছে, সূর্য আছে। জমিন দলিল লিখছে আমার কাছে পাহাড় আছে, পর্বত আছে, সাগর আছে, নদী আছে, মহাসাগর আছে, মানব আর দানব আছে, গাছপালা, তরুলতা। এগুলো দিয়ে আরশ তুলনা হয় না। জমিন সর্বশেষ যে অস্ত্র মারে বিজয় লাভ করেছে, জমিন বলতে আসমান বেটি বাড়াবাড়ি করিও না, আমার জমিনের ভিতরে রওজায়ে পাক আছে, সেই রওজায়ে হায়াতুন নবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। নবী থাকার কারণে আসমান এত বিশাল সাতটি আসমান, আরশ, লৌহ, কলম, কুরসি থাকার পরেও জমিনের কাছে পরাজয় করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। ওই আসমান দোয়া করেছিল আল্লাহ এত সম্মানের অধিকারী বানাই, এত কিছু দিলা, কিন্তু নবীকে তো আমাকে দাও না। এই নবীর কারণে তো আমি লজ্জিত হয়ে গেছি। নবীর কদমটা আমি আসমানে মধ্যে রেখে আমাকে একটু দামি বানিয়ে দাও। আল্লাহ আসমানের দোয়া কবুল করে রজব মাসের 27 তারিখ অমাবস্যার গভীর অন্ধকার রাতে দাওয়াত দিয়ে জিবরাইল আর মিকাইল আরশ কুরসি চালিয়ে ধুলো বানিয়ে নবী থেকে মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী মেরাজে গেছেন নাকি নবীকে নিয়ে গেছেন? নবী যান নাই, নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। যাওয়ার মধ্যে সম্মান নাই, দাওয়াত দিয়ে নেওয়ার মধ্যে কি সম্মান।